হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে কিন্তু আমি চলে আসলাম রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। তো এর পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তখন এই রেস্টুরেন্টের যে ওয়েটার তারা ডেকে ডেকে বলছে, ভাই আসেন, এখানে নতুন শর্মা তৈরি করা হয়, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা খেয়ে টেস্ট করে যান। তো অনেক রিকোয়েস্ট করার পরে তো আমার প্ল্যান ছিল অন্য কিছু খাওয়ার, তো যাই হোক তারা রিকোয়েস্ট করার কারণে আমি ভিতরে গেলাম এবং গিয়ে যে শর্মাটা তো সত্যিই অসাধারণ ছিল এবং 3টা শর্মা অফার দিয়েছিল 12 দিরহামে এবং 12 দিরহামে 3টা শর্মা। 12 দিরহামে অবশ্য 3টা শর্মা পাওয়া সম্ভব না দুবাইতে, এর মধ্যে। তো বেসিক্যালি একটা স্পেশাল শর্মা 10 টাকা বা 12 টাকা নিচে হয় না। তো যাই হোক তারা অফার দিয়েছে, নতুন রেস্টুরেন্ট খুলেছে সেই কারণে। তো আমি এখানে দেখুন, এখানে গার্লিক পেস্টটা দিয়েছে। এই গার্লিক পেস্টটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এটার মধ্যে দিয়েছিল রুমালি রুটি, সাথে কিন্তু লেবানিজ রুটিও দিয়েছিল এবং গার্লিক পেস্টের সাথে কিন্তু এখন চিকেনটা কেটে খুব সুন্দর করে দিয়েছে। অনেকেই এই শর্মার সাথে চিপস, বাটাটা, ফ্রেশ ফ্রাইজ বা মোখাল্লেল বা পিকলস এইসব দিয়ে কিন্তু তৈরি করে থাকে। তারা কিন্তু নর্মালি চিকেনের সাথে কিছুটা ভেজিটেবল দিয়ে তারা কিন্তু তৈরি করে দিয়েছে এবং খেতে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছিল। কারণ এটার যে রুটিটা খুবই সুন্দর ক্রিসপি হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল। শর্মাটা বানানোর পরে দেখুন এখানে কিন্তু টোস্ট করা হয়, টোস্টের মেশিন উপরে রাখা হয়েছে। 3টা শর্মা একসাথে তৈরি করেছিলেন এবং এখানে হয়তো 3 থেকে 4 মিনিট রাখার পরে কিন্তু এটা টোস্ট হয়ে যাবে, মিডিয়াম টোস্ট আর কি, অতটা টোস্ট না। আর এটা হলো তাদের ভিতরের জায়গাটা, এখানেও কিন্তু বসার জায়গা আছে এবং উপরেও বসার জায়গা আছে তাদের। এবং তারা নতুন হিসেবে সব কাস্টমার সাথে খুব ভালোই ব্যবহার করতেছিল। আর আমার খানাটা কিন্তু চলে আসছে এখন, 3টা শর্মা সাথে 3টা টমেটো ক্যাটচাপ এবং পিকলস। তো এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আমি আপনাদের মাঝে খেয়ে আর একটু ভালোভাবে বলবো। আর এটা কিন্তু এখন দেখুন, এটাকে খুব সুন্দর করে তারা প্যাকেট করছিল এবং শর্মার যে সাইজটা ছিল সেটাও কিন্তু বড়ই ছিল, ছোট না। শর্মার সাইজটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোই ছিল, রেগুলার যে সাইজগুলো থাকে সেরকমই তৈরি করেছিল। আর শর্মার রাজা আর শর্মার উৎপত্তি স্থান যাই বলুন, এটা কিন্তু মিডল ইস্টের জন্য সেরা। এমন কোনো মানুষ নাই এই মিডল ইস্টে আরবিয়ান বলতে শর্মা তারা খুব পছন্দ করে এবং শর্মা কিন্তু খেয়ে থাকে তারা। এবং তাদের জাতীয় খানাই বলতে পারেন সুরিয়ানরা তো হামেশাই স্যান্ডউইচের রূপে চলে, বার্গার এই ধরনের শর্মা তারা কিন্তু খুবই পছন্দ করে এবং তাদের মেন খানাটাই কিন্তু এই শর্মা, চিকেন রোল, চিকেন দিয়ে তারা বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিন্তু মাছটা কিন্তু এরা খুব একটা খায় না। কিন্তু লোকাল যারা আরবিয়ান তারা মোটামুটি মাছটা খায়, কিন্তু মাছটা বেশি খায় সবচেয়ে ইজিপশিয়ানরা। আর চিকেনটাই সবচেয়ে বেশি চলে। তো চিকেনটা খেয়ে কিন্তু অসাধারণ লাগতেছিল। আর আপনারা যদি এখানে কখনো আসেন তো রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটা এটা হলে পড়েছে কিং ফয়সাল রোড, জনাব আবদুল্লাহ রাসেলের শেষের দিকে। কিং ফয়সাল আপনার প্রথম দিকে যে একটা জায়গা ছিল সিগন্যালের দিক তো এগিয়ে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা পড়েছে শারজা, জনাব আবদুল্লাহ রাসেলের মধ্যেই পড়েছে। তো এখানে যদি আসেন আপনারা খেতে পারবেন, আপনাদের খেলে ভালো লাগবে আমার মনে হয়। তো যাই হোক, যারা ঘুরে ঘুরে খানা খুব পছন্দ করেন, যারা আমার মতো যারা খান, তারা কিন্তু এখানে ঘুরে ঘুরে খেতে পারেন, এসে দেখতে পারেন। আর আমি এই ধরনের ভিডিও মাঝে মধ্যে আপলোড করে থাকি, কারণ বিভিন্ন দেশের কান্ট্রির খানা কিন্তু আমি খেয়ে আপনাদের মাঝে রিভিউ দেওয়ার চেষ্টা করি। আর একটা কথা হইলো, এখানে 3টা শর্মা একলা খাওয়া সম্ভব না, পসিবল না। 3টা খানা আপনি হয়তো 2টা খাওয়া সম্ভব, 3টা সম্ভবই না। আমি 2টা খাওয়ার পরে আমার পেট ভরে গেছে। তো 2টা খাওয়ার পরে আর 3টা সম্ভব ছিল না। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমার কাছে নিত্য নতুন এই ধরনের ভিডিও আসলে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই বন্ধু বান্ধবের কাছে যদি সম্ভব হয় চ্যানেলটাকে শেয়ার করে দিন। আর আমি আপনাদের মাঝে প্রতি সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং শর্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আমি ট্রাই করতেছি, হয়তো আপনাদের কাছে কেমন লাগে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হয়তো ওরকম বড় ইউটিউবারদের মতো কথা বলতে পারি না এখনও, কারণ আমার এখনও শেখার অনেক কিছু আছে, কারণ শেখার শেষ নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার স্বপ্নটা